বিশ্বনবীর কপাল চুম্বন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। গোটা দুনিয়া যদি আপনার কাছ থেকে আপনাকে থমকে দেওয়ার জন্য লড়াই করে, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার জীবনের সব অর্থ যেমন আপনার দিয়ে দিয়েছি, আমার জীবন জিন্দেগি আর আমার দেহের রক্ত মাংস সবটুকুই আপনার দিনের খেদমতে আমি খাদিজা কোরবানি দেওয়ার জন্য তৈরি হয়ে আছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পৃথিবী উল্টে গেলেও আপনি যেন আপনার পথ থেকে সরবেন না। জানবেন, পৃথিবীর যত পুরুষ সফলতার জায়গায় এসেছেন, প্রত্যেক পুরুষের সফলতার পিছনে তার অর্ধাঙ্গিনী স্ত্রীর হাত ছিল। আমার কথা বোঝা যায়নি? রাসূল যখন বলল, আপনার মুহাম্মদ যদি আল আমিন হয়, আপনার মুহাম্মদ যদি as-সাদিক হয়, তাহলে যে মক্কার মানুষ ছেলেটাকে বলে আল আমিন as-সাদিক, এই আল আমিন আর সাদিককে বিবাহ দেওয়ার জন্য মক্কার মাটিতে আমি খাদিজা তাহেরা ছাড়া আর কি কোনো তাহেরা আছে? নিজের কথা বলতে নেই, তবুও খাদিজা সেই জায়গাটায় বললেন, আপনি তো বিয়ে দেবেন আপনার মোহাম্মদকে কারো না কারো সাথে। দেশের জনগণ আর কাকে পবিত্র নারী বলে সম্বোধন করে একবার বলবেন? জনগণ আমাকে তাহেরা বলে, আপনার বেটাকে তারা আল আমিন বলে, as-সাদিক বলে। মোহাম্মদ চিরসত্যবাদী, মোহাম্মদ চিরবিশ্বাসী। সমাজ মোহাম্মদকে বলেছে, এই সমাজ আমাকে বলেছে তাহেরা, আমি পবিত্রা নারী। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এতটা কথা বলার পরে তো আবু তালেব তখনও পর্যন্ত চুপ করে আছেন, কোনো রকম সম্মতি দিলেন না। খাদিজাতুল কুবরা বললেন, ও আবু তালেব, আপনি মনে রাখুন, আমার এই প্রস্তাব যদি অমান্য করেন, আপনার প্রতি আমি আপনার প্রতি অসম্মান করব না, আপনার সঙ্গে আমি রাগারাগি করব না, আমি আপনাকে সম্মান জানাবো। আমার প্রস্তাব যদি আপনি অমান্য করেন, তবু আপনার সঙ্গে আমি কোনোদিন কালো মুখ করব না। তবে আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার ব্যবসার দেখাশোনা সবকিছু করার জন্য আপনার মোহাম্মদকে যেন আমার কাছ থেকে কখনো তুলে নেবেন না। যদি ছেলেটাকে আমার সঙ্গে বিবাহ নাও দেন, অন্তত যেন আমার কাছ থেকে দূরে নিয়ে যান। মাঝখানে বক্তৃতা দিতে গেলে স্বাভাবিকভাবেই কিংকর্তব্য বিমূঢ় হই, কি বলি আর কোনটা বলি, কোনটা খাই আর কোনটা মাথায় মাখি, একটা খানিকটা অস্থির পরিবেশ সৃষ্টি হয়। কোন একজন বান্দা লিখে দিয়েছেন ছোট্ট একটা চিরকুটি, আল্লাহ তাদের ভালো রাখুন। আমার মতন দিনী নৌকাটা যাতে সাগর পার হতে পারে তার জন্য তারা একটু ঠেলে দিয়েছে, আল্লাহ তাদের ভালো রাখুন। কোরআনের ছোট্ট একটা আয়াত পড়েছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ বলছেন আমি ঈমানদারদের কাছ থেকে কিনে নিয়েছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, ঈমানদারদের কাছ থেকে আমি আল্লাহ কিনে নিয়েছি। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ঈমানদারদের নফস এবং ধন সম্পদ। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ আমার ঈমানদারদের কাছ থেকে তাদের নফস এবং সম্পদ আমি আল্লাহ তাদের কাছ থেকে কিনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যে নফস আর অর্থ কিনে নিয়েছেন, এই তালিকায় কি নরেন্দ্র মোদীর নাম আছে? অমিত শাহর নাম আছে? মমতা ব্যানার্জি যদি বলে আমার নফস আর আমার টাকাও আল্লাহর কাছে আমি বেচতে চাই, আল্লাহকে কিনবেন? রাহুল গান্ধী যদি বলে আমার নফস আর আমার টাকা আল্লাহর কাছে বেচতে চাই, রাহুল গান্ধীর নফস আর দেহ আল্লাহ কিনবেন? নাটা হচ্ছে তা যেন একটু আমতা আমতা ভাব, ঠিক যেন একটু বেশ ঝেড়িয়ে না খাসলি না বুকে ছড় দিয়ে ওঠে না, বলো ওই খুসখুস করে কেছে বল ছড় দিয়ে ওঠে না,
একটু ঝেড়িয়ে কাশতে হবে। ইমানদার ছাড়া, আল্লাহওয়ালা ছাড়া, একত্ববাদী বিশ্বাসী বান্দা ছাড়া আল্লাহ কি আর কারোর সম্পদ আর দেহ জান্নাতের বিনিময়ে কিনতে রাজি আছেন? তাহলে কার কত টাকা, কার কত জমিদারি, কার কত বাহাদুরি, কার কত ইটভাটার, কার কত জলকর, এসব হিসাব হবে, তবে পরে হবে। সবকিছুর আগে এই হিসাবটা দিতেই হবে যে আমার ভিতরে আল্লাহর একত্ববাদের বিশ্বাসটা আছে কিনা, তাই না? যদি ভিতরে একত্ববাদের বিশ্বাস থাকে তাহলে আমার দেহটা আল্লাহর কাছে বিক্রি হবে। যদি ঈমান ভিতরে থেকে থাকে তাহলে আমার অর্থটাও আল্লাহর কাছে বিক্রি হবে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে বলা যেতে পারে একটা জান্নাতের দাম কত? একটা ইমানদারের দেহ আর একটা ইমানদারের জমি, গাড়ি, বাড়ি, জলকর সবকিছু বেচে যদি 500 টাকা হয়, আমার কথা কি বোঝা যাচ্ছে? একজন ইমানদারের দেহ আর একজন ইমানদারের পার্থিব অপার্থিব যা সম্পদ আছে, ছোট্ট পিডব্লিউর জায়গায় একটা 2 চালা বাড়ি, জলকরের ভিতরে 1 শতক জায়গা, আর এই রিক্সাটাই ওর সম্বল। ইমানদারের আর কিচ্ছু নেই। এই ইমানদার ব্যক্তির রিক্সাটা, ঘরটার, জমিটা বেচলে সর্বসাকুল্যে দেখা গেল 10,000 টাকা হয়েছে। ওর দেহটা আর এই 10,000 টাকাটা আল্লাহ আমাদের কাছ থেকে কিনে নিয়ে বান্দাকে আল্লাহ কি দেবেন? জোরে বলুন। তাহলে জান্নাতের মূল্য হলো ইমানদারের দেহ আর ইমানদারের উপার্জিত সম্পদ, এই দুটো হলো জান্নাতের মূল্য। আচ্ছা, টাটা, বিড়লা, রিলায়েন্স, গোয়েঙ্কা তাম ভারতবর্ষ নয়, তাম দুনিয়াতে যত বড় বড় বেদিন, ঈমান হারা, যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেন না, তাদের যতই হাজার হাজার কোটি টাকা থাক না কেন, তাদের দেহ আর ওই টাকার বিনিময়ে আল্লাহ কি জান্নাত তাদের কাছে বিক্রি করবেন? তাহলে এইবার বুঝে নেন কলমাটার দাম কত। কলমাটার দাম কত? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমাটার দাম কত এইবারে বুঝুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব কান্ট্রিতে মক্কাতুল মুকাররমাতে তিনি যখন দ্বীনের বাণী প্রচার করবেন, এই বাণী প্রচার করবার পূর্বে তার জীবন অত্যন্ত কষ্টের সঙ্গে শুরু করতে হলো। জন্মগ্রহণের 5 মাস না 4 বছর পূর্বে আব্বা আব্দুল্লাহ যখন ইন্তেকাল করছেন, নবী আমার তখন মায়ের গর্ভে 6 মাস। তিনি জন্মগ্রহণ করলেন। মা খাদিজা, মা হালিমার ঘরে তিনি 4 বছর দুগ্ধপান করলেন। ওখান থেকে ফিরে এলেন আমিনার কোলে। 2 বছর রাসূলুল্লাহ পালিত হলেন। মা আমিনা ইন্তেকাল করলেন। দাদু আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহকে 2 বছর লালন পালন করলেন। তারপরে দাদু ইন্তেকাল করলেন। চাচা আবু তালিব রাসূলুল্লাহকে লালন পালন করছেন। এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আবু তালিব রাসূলুল্লাহকে ডেকে বললেন, বাবা তুমি দাদু হারা, তুমি পিতৃহারা, তুমি মাতৃহারা। আমি তোমার চাচা আবু তালিব, আমি কখন দুনিয়া ছেড়ে চলে যাব জানি না, তবে আমি বেঁচে থাকতে থাকতে আমার বাড়িতে তুমি খাবে, আমার বাড়িতে তুমি পড়বে, আমার বাড়িতে তুমি থাকবে, শয়ন করবে। আমার বাড়িতে থাকা খাবার জন্য কোনো অর্থবিত্ত টাকা পয়সা তোমার দিতে হবে না, বরং তুমি আমার বাড়িতে থেকে আমার খেয়ে আমার পড়ে তুমি নিজ নিজ চেষ্টা করে তোমার অর্থনৈতিক পরিকাঠামোটা শক্তিশালী করে নাও। চাচা তো আমারও বয়স হয়েছে, কবে মরি কবে বাঁচি, তুই খোকা আমার বাড়িতে থাক, খেয়ে পরে মানুষ হ, আর তুই তো নিজের অর্থনৈতিক ব্যাপারটা একটু মজবুত কর। এই জায়গাটায় যারা দাঁড়িয়েছেন প্লিজ আপনারা না বসলে পিছনের লোক অস্থির হবে। আপনি কারোর কষ্টের কারণ হবেন না। চট নেই আর চট নেই, ডেকোরেটর ওখানে চট আছে পাততলায়,
পাতলা চট নেই। ডেকোরেটরের ভাই কোথায় আছেন? আমি আপনার বদদোয়া দিচ্ছি না, যদি সম্ভব হয়। কোথায় কোথায়? তা কলার কান্দি এখানে আর কারবাই যোগান রেখে দেছো, লোক দাঁড়িয়ে রয়েছে এখানে আর চট রেখে দেছো ওখানে। তুই এখন সাবাল লোক হলি না? কোথায়? তাহলে ওই চট ঝেড়ে এনে এখানে দেন, এরা একটু বসু, ওদের হেঁটে লেগে যাচ্ছে। কেউ যেন কারোর অস্বস্তিকর পরিবেশের কারণ হবেন না। সামনে দাঁড়ালে পিছনের লোকের অস্বস্তি হবে, দাঁড়াবেন না কেউ, আল্লাহর রাস্তায় বসবেন। তো যে কথাটা বলছিলাম, এইরকম একটা সময়ে আবু তালেব রসুলকে জিজ্ঞেস করলেন, তুমি কি করবে বাবা? দুটো পয়সা তো রোজগার করতে হবে। আবু তালেব বললেন, আমি বাপ হারা, আমি মা হারা, আমি দাদু হারা। আপনি আছেন, আপনি আমার বাপ, আপনি আমার দাদু, আপনি আমার মা। আমার ভালো মন্দটা আমি যতটা বুঝি, আমার চাইতে আমার ভালোটা, আমার খারাপটা আমার চাইতে আপনি ভালো বোঝেন। তাই আমার জীবন কিভাবে আমি কাটাবো, আপনি গার্জেন অভিভাবক হিসাবে আমাকে যা নির্দেশ দেবেন, আমি অম্লান বদনে আপনার সেই নির্দেশ মেনে চলবো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যত লোকের বাপ মরে গেছে, কার কার হাত তোলেন? আব্বা মরে গেছে, আমার আব্বাও মরে গেছেন, আব্বা ইন্তেকাল করেছেন যাদের। আচ্ছা, যারা বাপ হারিয়েছেন তাদের বাপ কবর থেকে আর আমাদের কোনো নির্দেশ দিতে পারছেন? তাহলে বাপের নির্দেশ পালন করার সময় আমরা হারিয়ে ফেলেছি। হাতলাবান যাদের বাপ বেঁচে আছে ভাই, এবার একটা হাত তোল। বাপ কাদের কাদের বেঁচে আছে? হাত তোলেন, হাত তোলেন। হাত তুলেছেন? ধরে রাখেন, ধরে রাখেন। বলেন, হে আল্লাহ, জোরে বলেন, হে আল্লাহ, আপনার নামের শপথ করে বলছি, জীবনে যতদিন বেঁচে থাকবো পিতা মাতার অবাধ্যচারণ করব না। ইয়া আল্লাহ, কথা বলেন না? বলেন যে বাপ মায়ের অবাধ্যচারণ করব না। হাতলাবান বলেছেন নাকি? মনে হচ্ছে বলি, শালা চালাক পাঠি তো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাপ হারা ছিলেন, মা হারা ছিলেন, দাদু আব্দুল মুত্তালিবকেও হারিয়েছেন। চাচা আবু তালেব বললেন, তোমাকে পয়সা রোজগার করতে হবে। রাসূলুল্লাহ বললেন, চাচাজি, আমার আব্বা নেই, তিনি আমায় পরিচালনা করবেন। আমার মা বেঁচে নেই, তিনি আমায় পরিচালনা করবেন। আমার দাদু নেই, তিনি পরিচালনা করবেন। অতএব আপনাকে আমি বাপের মতো করে মেনে নেব, আপনাকে আমি মায়ের মতো করে মেনে নেব। চাচা আবু তালেব রাসূলুল্লাহকে ছাগল কিনে দিয়ে বললেন, বাবা, মাঠে ময়দানে পাহাড়ের কিনারায় এই ছাগল চড়িয়ে পয়সা রোজগার করতে হবে। যে মানুষটাকে আমার আল্লাহ 7-8টা জান্নাতের মধ্যে আমার রাসূলুল্লাহ জান্নাতে না যাওয়া পর্যন্ত পৃথিবীর কোন নবী জান্নাতে যেতে পারবে না, সেই মানুষটাকে চাচা বললেন ছাগল চড়াতে। অম্লান বদনে রাসূলুল্লাহ চাচার নির্দেশ মেনে ছাগল চড়াতে লাগলেন। ভাই, কপাল পুড়ে যাবে, বাপ মার নির্দেশ অমান্য করিস না ভাই। তুই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের একজন সদস্য, তুমি তো মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুরের জিকিরের মজলিসের একজন জাকিরি। বাপ মায়ের অবাধ্য করো না সোনা, কপাল পুড়ে যাবে, তকদির শেষ হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ যেটা শিখিয়ে গেছেন সেটা আমার নিতে হবে, নিতে হবে না? যত ছেলে বাপ মায়ের সঙ্গে ঝগড়া করিস রে ভাই, আজকে এখান থেকে বাড়ি যেয়ে কাল সকালে বাপার মায়ের পায়ে ধরে একটু চুমু খা। যে রাসূলুল্লাহ 9 বৎসরে চাচা আবু তালেবকে পিতার মাতার মতো করে মেনে চলতেন, আমিও নবীর উম্মাত হিসাবে সেই নসিহত শুনে আজ থেকে আমিও তোমাদের কথা মতো মেনে চলব। বাপ যদি তোর জমি নাও বাদায়, বাপের সঙ্গে ঝগড়া করিস না ভাই। বাপের খাওয়া পড়া দেখে সেবা কর, যত্ন কর, দেখবি একদিন একদিন কপাল খুলবেই খুলবে। তাহলে রাসূলুল্লাহ ছাগল চড়াচ্ছেন,
মাঠে ময়দানে সবজির ক্ষেতে খেজুরের বাগানে পানি তুলছেন, কখনো কখনো মুটের কাজ করছেন। আর এই সমস্ত কাজ কামার বলবাক্কি দেখে শুনে খাদিজার খুব ভালো লেগেছে। সততা নিষ্ঠার আদর্শের কারণে রাসূলুল্লাহকে খাদিজা ডেকে বললেন, মুহাম্মদ, তোমার মতো একটা ছেলে এইভাবে মুটে মজুরির কাজ করা আমার দেখতে খুব খারাপ লাগে। আমার এই বিরাট ব্যবসা বাণিজ্যটা আমি তোমার উপরে ছেড়ে দিচ্ছি, তুমি আমার এই ব্যবসার ম্যানেজারের দায়িত্ব নিয়ে ব্যবসাটা চালাও। বলুন সকলে সুবহানাল্লাহ। কাজে লেগে গেলেন, 7 বৎসর কাজ করলেন। 7 বৎসর রাসূলুল্লাহর হাতে ব্যবসার দায়িত্ব ছাড়লেন। খাদিজার আর একটা দাসী ছিল, দাসীটার নাম ছিল মাইসারা। রাসূলুল্লাহ যখন সিরিয়াতে দামেস্কে খাদিজার এই ব্যবসায়ী কাফেলা নিয়ে চলে যেতেন, তো কখনো 30টা উট, কখনো 70টা উট। 70টা উট মানে 70টা মানুষ থাকবে, সেই সঙ্গে আরো 2-4 জন মহিলাও থাকতো। এমনও কর্মী ছিল যারা স্বামী স্ত্রী দুজনাই খাদিজার কর্মচারী। তো তাতে নারীরাও থাকতো, পুরুষেরাও থাকতো। তো রাসূলুল্লাহর তিনি ছিলেন এই পরিচালনার ম্যানেজারের দায়িত্বে, আর তার হাতের কাজকাম ঠিক করে গুছিয়ে টুচিয়ে দেবে তার জন্য খাদিজা আর একটা দাসীকে পাঠাতেন, তার নাম মাইসারা। সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করে ফেরার পর মাইসারা খাদিজার কাছে যেয়ে বললেন, খাদিজা, বহুকাল পরে আপনার ব্যবসার একজন যোগ্য কর্মচারী আপনি পেয়েছেন। বলুন সকলে সুবহানাল্লাহ। বলছে কি ব্যাপার? একেবারে এখান থেকে বেরোনে, বাড়ি থেকে বেরিয়ে সিরিয়াতে যাওয়া, পথে ঘাটের বিরাম বিশ্রাম, শোয়া, ঘুম, ওখানে মাল বিক্রি করা, ওখান থেকে আমার মাল কেনা, সেই মাল কিনে আবার মদিনার বাজারে বিক্রি করা, টোটাল 6 মাসের ঘটনাটা সুন্দর করে গুছিয়ে মাইসারা খাদিজার সঙ্গে বলেছে পৃথিবীতে অনেক পুরুষ দেখেছি, এই রকম সৎ, এই রকম আদর্শবান, এই রকম নীতি মেনে চলা, এই রকম নৈতিকতার পুরুষ পৃথিবীতে আমি আর দ্বিতীয় দেখিনি। খাদিজা, তোমার কপাল ভালো, তুমি একটা ভালো মানুষ পেয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাঙালি বলে অভাবে স্বভাব নষ্ট, নির্ধনের বুদ্ধি নষ্ট। রাসূলুল্লাহর অভাবটা কি কম ছিল? স্বভাব কখনো নষ্ট? স্বভাব খেয়ে মরে যাবেন কিন্তু স্বভাব নষ্ট করবেন না। না খেয়ে মরবেন, দাঁতে দড়ি দিয়ে গাছের শিকড় কামড়ে ধরে মরুন, তবুও জীবনে কখনো চিটিংবাজি করে, ধাপ্পা দিয়ে, জোর করে, জবরদস্তি করে, সদরে বা আড়ালে, গোপনে বা প্রকাশ্যে কখনো 10টা টাকা হারাম রোজগার করবেন না প্লিজ। অত লাখ লাখ টাকা দান করতে হবে না। হালাল 10 টাকা দান করে, 1 টাকা দান করে না 9 টাকা বাড়ি থাক। হারাম 1 লক্ষ টাকা রোজগার করে 1 টাকা বাড়ি রেখে 99,000 টাকা দান করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। রাসূলুল্লাহর কিচ্ছু ছিল না। এই কয়েকটা মাস মায়সারার সঙ্গে থেকে নবীর সম্পর্কে সবিস্তার খাদিজাকে বলে দিলেন। খাদিজার মাথার কাজ করে না। আবু তালেবকে ডেকে বললেন, আবু তালেব, যদিও ব্যাপারটা অপ্রাসঙ্গিক, মানানসই না, অসামাজিক, অপ্রাসঙ্গিক, অসম্ভব রকমের গরমানান, তবুও বলছি কিছু যদি মনে না করেন, ভাইপো মোহাম্মদকে আমার সঙ্গে বিয়ে দেবেন। খাদিজার প্রস্তাব ছিল। বলছে আপনার বয়স বেশি, ছেলেটার বয়স কম। বলে আমি সব জানি, আমি সব জেনে বুঝেই বলছি। আবু তালেব জানতে চাইলেন আপনি মোহাম্মদকে বিয়ে করতে চাইছেন কেন? মাইসারের কাছ থেকে যা শুনেছে, আর 7 বছর তার বাড়িতে কাজ করেছে, সবকিছু দেখে শুনে সমস্ত কথা খুলে খাদিজা আবু তালেবকে বললেন, আমার মূল লক্ষ্য আর উদ্দেশ্য হলো দুটো। বললেন কি?
মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও আবু তালেব আপনি শুনুন না, আমার এক নম্বর উদ্দেশ্য হলো মুহাম্মাদের মতো এত সৎ, এত আদর্শবান, এত নীতিবান, এত সত্যবাদী, এত মিতব্যয়ী, এত সুন্দর মিষ্টভাষী মানুষ আমি জগৎ সংসারে আর দ্বিতীয় কাউকে দেখিনি। আমি একটা বেগানা নারী হিসাবে মুহাম্মাদের খিদমত করতে পারি না, আমি মুহাম্মাদের খাবার পানি তুলে দিতে পারি না, মুহাম্মাদের গায়ের জামা কাপড় আমি কেচে দিতে পারি না, মুহাম্মাদের গায়ের আপনার শোয়ার কেতা কম্বল আমি পরিষ্কার করতে পারি না। এত ভালো ছেলেটাকে আমি খাদিজা জীবনে যদি মুহাম্মাদের পাড়া একটু টিপে দিয়ে মাথাটা মেসেজ করে মুহাম্মাদের খাওয়া দাবার খেদমত করতে যদি পারতাম, আমি খাদিজা আমার জীবন বড় ধন্য হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব খারাপ মনে নেবেন না, আমার ফার্স্ট টার্গেট যে মুহাম্মাদের মতো একটা ভালো মানুষের সেবক হব। ওরে বিয়ে না করলে তোর গায়ে হাত দিতে পারছি না, ওরে বিয়ে না করলে তোর হাতে পানির গ্লাস তুলে দিতে পারছি না, ওরে বিবাহ না করলে আমি তোর খেদমত করতে পারছি না। আবু তালেব শুনে আবু তালেব বুকটা এক হাত বুক পাঁচ হাত হলো। আহারে, সন্তানের এই সুনাম সুখ্যাতির কথাটা যদি তার বাপ মা বেঁচে থেকে আজকে শুনতে পেতেন, না জানি আব্দুল্লাহ আর আমিনা তারা কতই না আনন্দ পেতেন। আহারে, বললেন আর একটা কারণ, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় নম্বর কারণ বললেন, ওগো আবু তালেব শুনুন না, আমি মুহাম্মদকে বিবাহ করতে চাইছি অন্য কোনো কারণে নয়। তার দুই নম্বর কারণ হলো মুহাম্মাদের মতো এত সৎ, এত নীতিবান, এত আদর্শবান, এত সুন্দর একটা ভালো ছেলে, যে ছেলেটাকে সবাই ভালোবাসে, সবাই আদর করে, সবাই যত্ন করে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ছেলেটা বড্ড গরিব, এই ছেলেটা বড্ড অসহায়, ওর অর্থবিত্ত বলতে কিছুই নাই, ওর অর্থবিত্ত বলতে কিছুই নাই। এমন ভালো ছেলে, এমন সত্যবাদী, এমন নীতি আদর্শবান, জীবনে কোনোদিন কারো গালে একটা চড় মারেনি, কারো সঙ্গে মিথ্যা কথা বলেনি, কোনোদিন কেউ কখনো মুহাম্মাদের দ্বারাতে প্রতারিত হয়নি, মুহাম্মদ কাউকে কখনো ঠকায়নি। এত সুন্দর একটা ভালো মানুষ আমার দেশে গরিব হয়ে থাকবে, এটা আমি খাদিজা কখনো দেখতে ভালোবাসি না। আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ কাবার মালিক আমি খাদিজা, আমার যত সম্পদ যত কিছু দিয়েছেন, আমার সব সম্পদকে আমি আমার মুহাম্মাদের চরণে কোরবানি দিতে চাই। মুহাম্মাদের মতন ভালো মানুষ একটু বড় লোক হোক দিনে, ওর টাকা পয়সা নেই বলে অনেকে যেন ওর ফকির ফকির ভাবে। ওর পয়সা না থাকতে পারে, ওর চরিত্র আছে, ওর টাকা না থাকতে পারে, ওর নীতি আছে, ওর জমি না থাকতে পারে, ওর আদর্শ আছে, মক্কার একটা মানুষ মুহাম্মদকে ভালো বলতে খারাপ বলতে পারে না, সবাই ভালো বলে, কিন্তু দিনের শেষে সেই মুহাম্মাদের কখনো খাওয়া হয়, কখনো হয় না। এত গরিব, এত গরিব। আমি চাচ্ছি আমার এই টোটাল সম্পদের মালিকানা সত্ত্ব আমি মুহাম্মদকে লিখে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। একেবারে পর পেনা লিখে দিলি লোকে না খারাপ ভাববে। যদি মুহাম্মাদের সঙ্গে আমার একটু বিবাহ সূত্রে আবদ্ধ হতে পারি, তাহলে আমি আমার সম্পত্তি স্বামীকে দিতেই পারি, তাই না? বললেন দুটো কারণে আমি মুহাম্মদকে বিয়ে করতে চাই। একটা কারণ আমি মুহাম্মদকে একটু খেদমতের সুযোগ পাবো, আর দ্বিতীয় কারণ হলো আমার এই বিরাট সহায় সম্পত্তি আমি একটা ভালো মানুষকে দেওয়ার সুযোগ পাবো। আবু তালেব তখনও মাথা তুলে বসে আছেন, হ্যাঁ বলেননি, তখনও সম্মতি দেননি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও আবু তালেব মনে রাখুন, আপনার ভিতরে হয়তো কোনো রকম প্রশ্ন চিহ্ন দানা পাচ্ছে। ও আবু তালেব আপনি মনে রাখুন, আমি খাদিজা আমি আমার নিজের কথা কেন বলতে চাইছি, তবু আপনাকে বলতে বাধ্য হচ্ছি। আপনি নিশ্চিত শুনেছেন, এই মক্কার মানুষেরা তারা জানে একটা স্বামী আমার মারা গেছেন, আর একটা স্বামী আমার তালাক দিয়েছেন। দুই
ওই দুইজন স্বামীর পরিত্যক্তা হওয়ার পরেতেও মক্কার জনগণ কিন্তু আমাকে তাহেরা বলে। তাহেরা মানে, তাহেরা মানে একটু আকারটা দিলে ভালো হয়। পবিত্রা নারীর ক্ষেত্রে আরব দেশের মানুষেরা খাদিজাকে বলতেন তাহেরা, পবিত্র নারী, পবিত্রা নারী, নিষ্কলুষ চরিত্রের নারী। জাহেলিয়াতের যুগেও যাদের স্বামী স্ত্রীর ঠিক ঠিকানা ছিল না, সেদিনকেও দেশের মানুষেরা খাদিজাকে তাহেরা বলে সম্বোধন করতেন। বলুন সকলে সুবহানাল্লাহ। বললেন আবু তালেব, আপনি তো জানেন দেশের জনগণ আমাকে তাহেরা বলে। বলে হ্যাঁ তা বলে। বলে আপনার মোহাম্মদকে কি বলে? বলে আমার মোহাম্মদকে দেশের জনগণ আস-সাদিক বলে, আল আমিন বলে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলল আপনার মোহাম্মদ যদি আল আমিন হয়, বলল আপনার মোহাম্মদ যদি আল আমিন হয়, আপনার মোহাম্মদ যদি আস-সাদিক হয়, তাহলে যে মক্কার মানুষ ছেলেটাকে বলে আল আমিন আস-সাদিক, এই আল আমিন আর সাদিককে বিবাহ দেওয়ার জন্য মক্কার মাটিতে আমি খাদিজা তাহেরা ছাড়া আর কি কোনো তাহেরা আছে? নিজের কথা বলতে নেই, তবুও খাদিজা সেই জায়গাটায় বললেন আপনি তো বিয়ে দেবেন আপনার মোহাম্মদকে কারো না কারো সাথে। দেশের জনগণ আর কাকে পবিত্রা নারী বলে সম্বোধন করে একবার বলবেন? জনগণ আমাকে তাহেরা বলে, আপনার বেটাকে তারা আল আমিন বলে, আস-সাদিক বলে। মোহাম্মদ চিরসত্যবাদী, মোহাম্মদ চিরবিশ্বাসী। সমাজ মোহাম্মদকে বলেছে, এই সমাজ আমাকে বলেছে তাহেরা, আমি পবিত্রা নারী। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এতটা কথা বলার পরে তো আবু তালেব তখনও পর্যন্ত চুপ করে আছেন, কোন রকম সম্মতি দিলেন না। খাদিজাতুল কুবরা বললেন, ও আবু তালেব আপনি মনে রাখুন, আমার এই প্রস্তাব যদি অমান্য করেন, আপনার প্রতি আমি আপনার প্রতি অসম্মান করব না, আপনার সঙ্গে আমি রাগারাগি করব না, আমি আপনাকে সম্মান জানাবো। আমার প্রস্তাব যদি আপনি অমান্য করেন, তবু আপনার সঙ্গে আমি কোনোদিন কালো মুখ করব না। তবে আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার ব্যবসার দেখাশোনা সবকিছু করার জন্য আপনার মোহাম্মদকে যেন আমার কাছ থেকে কখনো তুলে নেবেন না। যদি ছেলেটাকে আমার সঙ্গে বিবাহ নাও দেন, অন্তত যেন আমার কাছ থেকে দূরে নিয়ে যাবেন না, তাহলে কিন্তু আমার ব্যবসাটাই আর চলবে না। আবু তালেব মাথা তুলে এক ফিনকি হেসে বললেন যে তুমি না সূচক চিন্তা করছো কেন? আমি কি তোমাকে না করিছি এখনো? তো বলছেন আপনি না করেননি, তা যেন আপনার নায়ের দিকে টান্ডা বেশি। বলছে আমার কোচিটা আছে, তার বাড়িতে একটু জিজ্ঞেস করে দেখি, ছেলেপিলে সায়না হলে একটু ছেলেপিলের একটু জিজ্ঞেস করতে হয়। তা বলছে হ্যাঁ সেটা আপনি জিজ্ঞেস করুন। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, হযরতে আবু তালেব যখন রাসূলুল্লাহর কাছে কথা ব্যক্ত করবেন, এ কথা যখন ব্যক্ত করবেন, রাসূলুল্লাহ সম্মতি দিয়েছেন কিনা দেননি। আবু তালেব নবীর সঙ্গে কথা বললেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা নিচু করে থাকলেন, হ্যাঁ বললেন না, নাও বললেন না। আবু তালেব চলে গেলেন, চাচিমাকে লক্ষ্য করে রাসূলুল্লাহ বললেন, ও চাচিমা, চাচাজিকে বলে দেবেন আমার বিয়ে দেবে কিংবা দেবে না, কার সঙ্গে বিয়ে দেবে, কবে দেবে, এ ব্যাপারে আমার চাচা যেন কোনদিনের জন্য আমার মতামত নেবার প্রয়োজন মনে না করে। তিনি আমার পিতা, তিনি আমার মাতা, তিনি আমার দাদু। আমার বিয়ে দিতে হলে তিনি দেবেন, কার সঙ্গে দেবেন তিনি ঠিক করবেন, বিয়ে যদি নাই বা দেবেন সেটাও তিনি ঠিক করবেন। কোনদিনের জন্য যেন আমি মোহাম্মদকে চাচা জিজ্ঞেস না করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন চাচার যে মত, কথা বলেন, চাচার যে মত আমারও সেই মত। এখান থেকে ফিরে বাড়ি যাওয়ার পর যদি আসসালামু আলাইকুম নিচে কেন খাওয়াই তিনি দিতে গেলেন কেন?
এক্ষুনি দিলেন কেন খাওয়া? খাওয়া দিলি আর নাগে থাকে? পায়খানা ফিরতে গেলেই পেশাব ফিরতেই হবে, ভাত খালি বাড়ি যেতেই হবে। যারা রান্নার ওখানে খাওয়ার ওখানে গেছেন, আমি কি আজরাইল পাঠাবো? যদি আপনারা সেটা না চান, প্রচন্ড ভিড় না হলে আর শাহনুর ভাই এখানে আসেনি, আল্লাহর হস্তে ওখানে ভিড় করবেন না, তবে খাওয়াটা বন্ধ করে দিলে সবচেয়ে ভালো হবে। কি মনে করেন? এখন তো বাজে 9:05, কোনো পয়তি মেয়ে লোক এই টাইমে খায় না। কি আশ্চর্য, 9টার সময়। আসলে এই খাদিজার যুব কমিটি, এদের একটা জেদ যে কেউ যেন না খেয়ে বাড়ি না যায়, এদের একটা জেদ সবাই যেন একগাল খায়, তা এদের জেদটা ভালো। পনি ওই টাইম দিলে বলে এক টাইম সব যাবে, একদম টাইম হবে না, চুপি ছাড়া শুরু করবে। এই তুমি এসো, কি এটা, এতে কি? ও ওকে, ইনশাআল্লাহ। তো যে কথাটা বলছিলাম, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার জিজ্ঞেস করা লাগবে না, আমার চাচা যা বলবে আমার তাই। আচ্ছা, এখান থেকে বাড়ি যে 24 বছরের ছেলেটা বাড়ি গেল, যে সব অজনসিয়াতের গল্প হলো, ওর আব্বা বললো, শোনা শোনা, আমি না তোমার জন্য একটা বৌমা দেখেছি, 38 বছর বয়স। ছেলেপিলে আছে, মেনে নেবে বলে মনে হয়? মেনে বাপের কথা তাই মানে না। রসুল কার কথা মানছেন? রসুল, আপনি যদি সেই নবীর উম্মত হন, তাহলে বাপের কথা 38 না 88 বছর হলেও মেনে নেওয়া আপনার জন্য উচিত বলে আমি মনে করি, যেহেতু তিনি বাবা। দেখেন মনের সঙ্গে লড়াই করে কি করা যায়। তবে আজকালকার ছেলেপিলের যা মুখ, যদি বলে একটা মেয়ে দেখেছে 38 বছর, মুহূর্তের ভিতরে বলে দেবে তুমি করো গে, আমি পরে করবাম, তুমি একটা করে 7 মিনিট খেলাও। রাসূলুল্লাহ হ্যাঁ না কোনো কথাই বললেন না। আবু তালেব খাদিজার কাছে ফিরে এলেন, ছেলেকে বলেছি, বেটাকে বলেছি, বেটা চুপচাপ। তো বলছে তাতে কি মনে করেন? তা বলছে আমার ছেলে মুখের উপরে কথা বলা ছেলে না খাদিজা। তা বলছে তবুও তার একটা কথা আপনি শুনিয়ে দেবেন। কি? তা বলছে আমার মোহাম্মদ যদি মনে করে 25 বছর বয়সে 18, 16, 15 বছরের কোনো মেয়েকে বিবাহ করবে, মোহাম্মদ শুধু পছন্দ করবে, আমি 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 খাদিজা সেই মেয়েটাকে নিজে হাতে করে আমার মোহাম্মদের সঙ্গে আমি বিবাহ দেব। বলুন সকলে সুবহানাল্লাহ। ওর সেবা যত্ন, ওর মাথায় পানি দেওয়া, ওনার দুগাল খাওয়ানো, ওর পানি ঢালা, গোসল করানো, জামা কাপড় কাচা, সব কাজটা আমি করে দেব। নতুন যে বউটা আসবে সে মোহাম্মদের জীবন যৌবনের জ্বালাটা মেটাবে। মোহাম্মদের খেদমতটার সুযোগ তাকে দেব না, খেদমতটা আমি করব, বাকি স্ত্রীর সঙ্গটা সে দেবে। মোহাম্মদ অন্তত আমাকে বিয়েটা করুক, আমার টাকাগুলো তারে দেই, আর আমি অন্তত তার খিদমত করার সুযোগটুকু অন্তত পাই। আহারে, বিয়ে হয়ে গেল খাদিজার সঙ্গে রাসূলুল্লাহ, বিয়ে হয়ে গেল। সে খাদিজা বললেন মোহাম্মদ, হে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তো এইরকম চিন্তায় ছিলাম, আপনি চাইলে মক্কার যে কোনো সুন্দরী যুবতীর সঙ্গে আপনাকে আমি বিয়ে দিতে রাজি আছি। একদম অম্লান বদনে, খোশ মেজাজে বলছি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, জীবন যৌবনের জ্বালার যন্ত্রণা নিবারণের জন্য আল্লাহ মুহাম্মদকে দুনিয়াতে পাঠাননি। আল্লাহ মুহাম্মদকে জগৎ সংসারে পাঠিয়েছেন জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথ দেখাবার দায়িত্ব দিয়ে। তুমি আমার স্ত্রী হিসেবে আছো, এতেই আমার সন্তুষ্টি আছে। দ্বিতীয় স্ত্রী আমার আর কোনো প্রয়োজন নেই। 25 বছরের ভরা যৌবনের, উত্তাল সাগরের যৌবনের ঢেউ 40 বছরের এক বৃদ্ধা রমণীর কোলে যে সাগরে ভাটা পড়ে যায়, সেই কোলে সঁপে দিতে পেরে প্রিয়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম সংযমের পরিচয় তিনি দিতে পেরেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম সংযমের পরিচয় দেওয়া মানুষ পৃথিবীতে কম পুরুষই জন্ম নিয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই খাদিজার অগাধ সম্পত্তি, একজন স্বামী মারা গেছেন সে সম্পত্তি তিনি পেয়েছেন, একজন স্বামী তালাক দিয়েছেন সেখানকারও অনেক সম্পত্তি তিনি পেয়েছেন। আমার পূর্ব যুগ থেকে বাবা অনেক টাকার মালিক ছিল, ওনার বাবার নাম ছিল খুয়াইলিদ, খাদিজা বিনতে খুয়াইলিদ। খুয়াইলিদের অর্থ আর দুইটা স্বামীর অর্থ অগাধ সম্পত্তির মালিক হয়ে রাসূলুল্লাহর সঙ্গে যখন বিবাহ হলো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সব সহায় সম্পত্তি, স্থাবর অস্থাবর সকল সম্পত্তি রাসূলুল্লাহর কোলে তিনি সঁপে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সকল সম্পত্তি আমি আপনার চরণে কোরবান করে দিলাম। যা ইচ্ছা তাই করতে পারেন, রাখতে পারেন, দান করতে পারেন, খেতেও পারেন, যেটা আপনার ইচ্ছা সেটাই করতে পারেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদিজার এই বিরাট সম্পত্তির মালিক হতে চাইলেন না। নবী আবার খাদিজাকে জিজ্ঞেস করে বললেন, ও খাদিজা, বলো বলো, এত অগাধ টাকা পয়সা সোনা দানা আমি মুহাম্মদ এগুলো কি করব? সব তো আমাকে দিলেন, তা আমি এত টাকা পয়সা ধন দৌলত কি করব আমি এসব? নবী বললেন, ওর মালিকানা সত্ত্ব তো আমার না। বুঝতে পারেননি? বলে সম্পত্তি তো আমার না, সম্পত্তি যার সেইটি ভাবুক, সম্পত্তি আমার না, কোন পথে খরচ হবে এটাও আমি বলতে পারবো না। বলুন সকলে সুবহানাল্লাহ। তাহলে একেবারেই মন থেকে সব সম্পত্তি কাকে কাকে দিয়েছেন? রাসূলুল্লাহকে দিয়েছেন। খাদিজা সকল সম্পদ নবীকে দিয়ে দিলেন। বাড়ি গিয়ে শুধু ভান্ডারের 500 টাকা চেয়ে দেখবেন আপনার খাদিজা কি বলে। একবার বলে দেখেন খাদিজা কি বলে। আর বলবি না বা না কেন, 1001 টাকা দেন মোহর দিলেন, সেটাও তো ঘর বাঁধার সময় লেলেছেন। এখানে খাদিজাও যেরকম, মুহাম্মদও সেইরকম। আমাদের সমাজে যা আছে সমস্ত কিছু উজাড় করে দিলেন। জীবনের 41 থেকে 49 এই টাইমটা অত্যন্ত জুলুম, নির্যাতন, অত্যাচারে রাসূলুল্লাহ অতিষ্ঠ হয়ে যেতেন। সে অত্যাচারের কথা ভাষায় বর্ণনার অতীত। আম্মাজান খাদিজা বলছেন, আমি একদিন রাত্রেবেলা ঘরে আছি, হঠাৎ করে একজন আমার নাম ধরে ডাক দিলেন। ঘরের বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে দেখলাম একজন মানুষ, পাগল ছাগল মতো একজন মানুষ দাঁড়িয়ে আছেন। সারা গায়ে নোংরা, ময়লা, কাদা সব কিছু লেগে আছে। তিনি বলছেন, খাদিজা একটু পানি দাও, আমার গায়ে নোংরা লেগেছে, ধুতে হবে। খাদিজা বললেন, শুনতে পাচ্ছি ভাষাটা আমার স্বামী মুহাম্মাদের মতো, কিন্তু দেহটা এত পরিমাণ নোংরা যে মুখ, নাক, চোখ আমি আর কিছু আলাদা করে চিনতে পাচ্ছি না আলো এনে। আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈমান আর ইসলামের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে মক্কার জনগণ আমার স্বামীর মাথায় উটের পচা বুড়ি চাপিয়ে দিয়েছে। সেই পচা বুড়ি গোটা দেহ দিয়ে চুঁয়ে চুঁয়ে পড়েছে। তার নাক, মুখ, মাথা, দেহের এমন কোনো জায়গা নেই যে জায়গায় সেই নোংরা লাগেনি। আমি আমার স্বামীকে চিনতে পারছি না। রাসূলুল্লাহকে আমি ঘরের ভিতরে নিয়ে গেলাম, গোসলখানায় বসিয়ে দিয়ে সুন্দর করে পানি ঢেলে ঢেলে আমার নবীকে আমি ধুইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, গায়ে সাবান লাগালাম। আমার নবীর দেহটা পবিত্র হলো। নোংরা ময়লা থেকে নবীর দেহটা ধুয়ে দিয়ে জামা কাপড় মুছে, জামা কাপড় পরিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহকে শুইয়ে দিয়ে আমার উরতের উপরে, আমার রানের উপরে রাসূলুল্লাহর মাথাটা রেখে মুখটা ধরে বড় আদর করে বললাম, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনি বলতে পারবেন আপনি আল আমিন, আপনি as-সাদিক, আপনি চির সত্যবাদী, আপনি চির বিশ্বাসী। মক্কার কোনো মানুষকে একটা চড় মারেননি, কোনো মানুষকে মিথ্যা কথা বলেননি, কোনো মানুষ আপনার দ্বারা প্রতারিত হয়নি, কেউ কখনো আপনার কাছে রাগারাগি করতে পারেনি। এত সৎ, এত ভালো থাকার পরেতেও ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রী খাদিজা আমার সঙ্গে আজ দীর্ঘ 15-22 বছর ধরে আপনার সঙ্গে জীবন যাপন করছি। কম বেশি আমার ব্যবসার ম্যানেজারি, আমার বিবাহিতের জীবন, এত কিছুর পরে একটা দিন আপনার সঙ্গে ঝগড়া করব এমন মানসিকতা আমার তৈরি হয়নি। এরপরেও কেন মক্কার মানুষেরা আপনার পাথর মারে, কেন মক্কার মানুষেরা আপনাকে গালিগালাজ করে, কেন মক্কার মানুষেরা আপনার মাথায় উটের পচা বুড়ি চাপিয়ে দেয়, কেন মক্কার মানুষেরা সেজদায় মাথা দিলে আপনার মাথায় তারা লাথি মারে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা তুমি জেনে রেখো আমি কোনো দোষ, কোনো অন্যায়, কোনো ত্রুটি কিছুই করিনি। আমার একটাই মাত্র দোষ, আমি আল্লাহকে আল্লাহ বলি। আমার একটাই মাত্র দোষ, আমি আল্লাহর কোরআনটাকে প্রচার করি বলে এই মক্কার জনগণ আমায় পাগল বলে। ওরা আমার মাথায় উটের পচা বুড়ি চাপিয়ে দেয়, ওরা আমার কষ্ট দেয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কপাল চুম্বন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। গোটা দুনিয়া যদি আপনাকে আপনার কাছ থেকে আপনাকে থমকে দেওয়ার জন্য লড়াই করে, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার জীবনের সব অর্থ যেমন আপনার দিয়ে দিয়েছি, আমার জীবন জিন্দেগি আর আমার দেহের রক্ত মাংস সবটুকুই আপনার দিনের খেদমতে আমি খাদিজা কোরবানি দেওয়ার জন্য তৈরি হয়ে আছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পৃথিবী উল্টে গেলেও আপনি যেন আপনার পথ থেকে সরবেন না। জানবেন পৃথিবীর যত পুরুষ সফলতার জায়গায় এসেছেন, প্রত্যেক পুরুষের সফলতার পিছনে তার অর্ধাঙ্গিনী স্ত্রীর হাত ছিল। আমার কথা বোঝা যায়নি? রাসূল যখন গারে হেরায় সাধনা করতেন, রুটি খেজুর আর পানি পৌঁছে দিতেন কে? আম্মাজি খাদিজাতুল কুবরা, তিনি এই পানিগুলো পৌঁছে দিতেন। জীবনের চরম মুহূর্তেও রাসূলুল্লাহ বললেন অর্থবিত্ত, খাদিজা বললেন সব তো দিয়েছি, বাকি আছে দেহটুকু, আপনি আপনার সাধনা করতেই থাকুন, পথে যেন কখনো থমকে দাঁড়িয়ে যাবেন না। আমি আপনার সঙ্গে ছিলাম, আছি, মরণ পর্যন্ত থেকেও যাব। বলুন সকলে সুবহানাল্লাহ। খাদিজা কখনো পা তুলে নেননি, নবীর সঙ্গেই আছেন। রাসূলুল্লাহর 49-50 বছর বয়সে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যে বৎসর আবু তালেব ইন্তেকাল করেছেন, ওই বৎসরেই খাদিজা ইন্তেকাল করবেন। খাদিজার শরীর বড় অসুস্থ, রাসূলুল্লাহ মাতার কাছে বসে আহু আহু করে কাঁদছেন। আর এই খাদিজা আমার যেদিন মক্কার কোনো মানুষ আমার জায়গা দেয়নি, এই খাদিজা সেদিন জায়গা দিয়েছে। যেদিন কোনো মানুষ দিনের কলমা পড়েনি, এই খাদিজা সেদিন দিনের কলমা পড়েছে। যেদিন কেউ আমার সহায় সম্বল ছিল না, এই খাদিজা সেদিন আমার সহায় সম্বল হয়েছিল। ইসলামের জন্য খাদিজা আমার এত পরিমাণ টাকা দিয়েছিল, ওই টাকা না পেলে ইসলাম আমি দাঁড় করাতে পারতাম না, ইসলাম আমি প্রচার করতে পারতাম না। সবাই যখন আমার গায়ে কাদা মাখিয়ে দিত, এই খাদিজা আমায় ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিত। সবাই যখন পাথর মেরে মেরে আমাকে রক্তাক্ত করে দিত, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমি বাড়িতে আসলে আমার কাটা কোটা জায়গাগুলোতে শুকনো খেজুরের পাতা পুড়িয়ে, ওই খেজুরের পাতা পোড়ানো ছাই কাটা জায়গায় দিয়ে দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করত। সবাই যখন আমার গলায় ফাঁস লাগিয়ে হত্যা ষড়যন্ত্র করত, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে তখন আমার বেঁচে থাকার জন্য সাহস জোগাতো। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের এই কঠিন সময়েতে, ইসলাম প্রচারের এই কঠিন
কঠিন সময়েতে আপনি আমার জীবন সঙ্গিনী খাদিজাকে কি তুলে নেবেন দিন প্রচারের জন্য। আমি সামনে দাঁড়িয়েছিলাম, আমার খাদিজা পিছন থেকে সকাল সন্ধ্যা রাতে দিনে আমার সেবা যত্ন করত, আমার সে দিনের খেদমতের জন্য আমার পিছনে সাহস জোগাতো। আল্লাহ আপনার যেটাই ইচ্ছা সেটাই করবেন, আমি মোহাম্মদ আল্লাহ আপনার ইচ্ছার উপরে সন্তুষ্ট আছি। আপনি তুলে নিলে খাদিজাকে আটকাতে পারবো না, তবে আপনি রেখে দিলে কেউ তো নিতে পারবে না। ওগো আমার মালিক মাওলা মাবুদ, দিনের জন্য যে খাদিজা আমার সেবা করেছে সেই খাদিজা যদি চলে যায় দিন ইসলামের খেদমতে, আমার বড় মুসিবত বড় কষ্ট হতে পারে। আল্লাহ আপনি চাইলে খাদিজার হায়াতকে তো দারাজ করে দিতে পারেন। ভোগ বিলাসিতা করব তার জন্য না, খাদিজা আরো কিছুদিন বেঁচে থাক, দিনের কিছুটা খেদমত অন্তত আরো একটু আগিয়ে যাক। মৃত্যু সজ্জায় শায়িত একদম 11 টাওয়ার রাসূলুল্লাহ মাথার কাছে বসে খাদিজা নবীর হাতটা ধরে বুকের উপরে রেখে সে হাতের উপরে হাত দিয়ে বললেন, শারীরিক অবস্থা ভালো নয়, হয়তো আর দিনের সকালের সূর্য ওঠা পর্যন্ত নাও বাঁচতে পারি। আপনার কাছে আমার দাবি শুধু এতটুকুই, এই চরম কঠিন বিপদ সংকুল সময়ে আপনি যেন ইসলাম থেকে কখনো সরে যাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তিনি তো নবী, কিন্তু একজন স্ত্রী কতটা সাহস জোগাতে পারে একটা নবীর নবুয়তের খেদমতের পিছনে। মা খাদিজা মৃত্যু শয্যায় শুয়েও রাসূলুল্লাহর হাতটা বুকে নিয়ে বলছেন, ওরা মারুক, রক্তাক্ত করুক, রাস্তা বন্ধ করুক, খাওয়া বন্ধ করুক, আর যাই করুক না কেন, এই দিন, এই ইসলাম, এই শরীয়তের এই খেদমত থেকে আপনি যেন কখনো পিছনে হটবেন না। ভাই, নবীর সাহস জোগানোর জন্য আল্লাহ তো আছেন, তাই না? খাদিজার এই কথায় কিছু নাই বা হোক, কিন্তু খাদিজার মানসিকতাটা তো পৃথিবীতে জীবন্ত থেকে যাক, কখনো সরবেন না। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি তো, ইন্তেকাল করলে আমার কাফন কি দেবেন? প্রিয় রাসূল খাদিজার বুকের উপরে হাত দিয়ে দু কথা বলার আগেই চোখে দুফোঁটা গরম পানি খাদিজার মুখের উপরে পড়ল। খাদিজা, তুমি এক মহা দুর্দিনে আজ মরতে চলেছ, যেদিন তোমার স্বামী মুহাম্মাদের কাছে নূতন কাফনের কাপড় কেনার মতো 10টা দিরহাম টাকাও আমার কাছে আজ আর নেই। খাদিজা, তোমার মৃত্যুতে হয়তো নূতন কাফন দেওয়ার মতো অর্থ আমার কাছে নেই, সেটাও হয়তো দেওয়া আমার পক্ষে সম্ভবপর হবে না। যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা কখনো সিরিয়াতে কখনো দামেস্কে, এত বড় ব্যবসায়ী তিনি ছিলেন, এত হাজার হাজার কোটি টাকা সম্পদের মালিক তিনি ছিলেন। সব সম্পদ রাসূলের চরণে কোরবানি করে দেওয়ার পরে আজকে সেই খাদিজা মৃত্যু শয্যায় শায়িত, কাফন দেওয়ার মতো নূতন কাপড় জোটাতেও গেল না, নূতন কাপড় কেনার অর্থ খাদিজা রাসূলুল্লাহর কাছে ছিল না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রকম সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আমার কাফনের জন্য আপনার নতুন কাপড় কিনে দিতে হবে না, ওই 10টা টাকা আপনার বাড়িতে থেকে যাগা, ওই 10টা টাকা আপনার বাড়িতে থেকে যাগা, ওটা আপনি রেখে দিন। আমার কাফনের জন্য আপনার গায়ের যে জুব্বা গায়ে দিয়ে ওদের যুদ্ধে আপনি লড়াই করেছিলেন, আপনার গায়ের ছেঁড়া জুব্বা দিয়ে আমার কাফন বানিয়ে দেবেন। আর যে টাকা, যদি কাফন কেনার টাকা যদি জোগাড় করতে পারেন, তাহলে ওই টাকাটা রেখে দিয়ে ইসলামের কোনো না কোনো খিদমতে কাজে লাগাবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, অল ইন্ডিয়া
আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার এই কথা শুনে বিমোহিত হয়ে গেলেন যে ছেঁড়া কামা দিয়ে আমার কাফন দিল, যদি টাকা কাফনের জন্য জোটে ও টাকাটা ইসলামের খেদমতে অন্য কোন জায়গায় খরচ করুন। স্বামীর খিদমত হয় কিন্তু পিছনে স্ত্রীর অবদান অনেকটাই বেশি লাগে, অনেকটাই বেশি লাগে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এই রকম পরিস্থিতিতে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চাইছেন আপনার ছেঁড়া কাপড় পরে কবরে চলে যাবেন, কাফন কেনার মতো অর্থবিত্ত তো আপনার কিছুই নাই, আপনি নিঃস্ব অসহায় রিক্ত হস্তের। খাদিজার সব সম্পদ ইসলামের জন্য তো ব্যয় করে দিয়েছেন, কাফন কেনার মতো টাকা নেই বলে আপনার ছেঁড়া জামা খাদিজা গায়ে দিয়ে কবরে চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার এই কাজটা আমার আল্লাহ বড় পছন্দ করে নিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ আমি জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার গড়ে শোয়ানোর জন্য, খাদিজার গায়ের কাফন দেবার জন্য স্বয়ং রব্বুল আলামিন জান্নাত থেকে খাদিজার জন্য আমার আল্লাহ পাক কাফনের কাপড় পাঠিয়ে দিয়েছে। জিবরাইল ফেরেশতা কিছু কাপড় এনে রাসূলুল্লাহর হাতে দিয়ে বললেন, খাদিজার কাফনের জন্য আল্লাহ জান্নাতি কাপড় পাঠিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আজও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে শুয়ে রয়েছেন ওই জায়গায় কোনো একটা গাছ রয়েছে, নিমের গাছ সহ একটা নিম গাছ রয়েছে, ওই নিম গাছটা তরতাজা, তার নিচে মা খাদিজাতুল কুবরা শায়িত আছেন। আল্লাহর বান্দা, মনে রাখুন তামাম জান্নাতুল বাকি আপনি ঘুরবেন, রহমত আর বরকতের কথা অনেক সময় মানুষকে বলা যায় না, কিন্তু আমি বলতে চাইছি আপনি কেন বঞ্চিত হবেন, আপনি কেনই বা মাহরুম হয়ে যাবেন? এই রহমত আর বরকত থেকে আপনার বঞ্চিত হওয়াটা আমি পছন্দ করি না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারে চলে যাবেন, ওই জায়গাটা একটু নীরব নিবৃতে 2 মিনিট চোখ বন্ধ করে আপনি বসবেন, 2 মিনিট চোখ বন্ধ করে বসবেন। আল্লাহর রহমতের জান্নাতুল ফেরদাউসের সুগন্ধি দিনরাত 24 ঘন্টা বয়েই চলেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর বান্দা, দ্বিতীয় জায়গা মনে রাখুন জান্নাতুল বাকি যে জায়গাতে রাসূলুল্লাহ চাচা যান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে রয়েছেন, ঠিক রাসূলুল্লাহ চাচাজি হামজা যেভাবে শুয়ে আছেন, পূর্ব দিকে পা দিয়ে পশ্চিম দিকে মাথা দিয়ে কাবার দিকে মুখ দিয়ে যেভাবে তিনি শুয়ে আছেন, আল্লাহর বান্দা মনে রাখুন কাবার দিকে মুখ করে পশ্চিম দিকে মাথা, পূর্ব দিকে পা দিয়ে হযরত হামজার কবর যে জায়গাটা রয়েছে ওই পা সোজাসুজি একেবারে পূর্ব দিকে রেলিং এর বাইরে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 মিনিট চোখ বন্ধ করে বদর যুদ্ধের ইতিহাসটা একটাবার স্মরণ করবেন। ও আল্লাহর বান্দা, বিশ্বাস করুন আপনি যাবেন, আল্লাহর বান্দা স্বচক্ষে আপনি দেখবেন, বুঝবেন, অনুভব করবেন, উপলব্ধি করবেন। বদরের প্রান্তে চোখ বন্ধ করে করে ইসলামের জন্য যারা জীবন কোরবানি করেছেন সেই ইতিহাসটা ওখানে দাঁড়িয়ে একবার স্মরণ করবেন। চোখ বন্ধ করে ওই ইতিহাস স্মরণ করতে করতেই জান্নাতুল ফেরদাউসের আতরের সুগন্ধি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হামজার পায়ের দিক থেকে দিনরাত 24 ঘন্টা জান্নাতুল ফেরদাউসের সুগন্ধ বয়েই চলেছে। নারায়ে তাকবীর। মানুষ মরার পরেও যে তারা জীবন্ত থাকে, মরার পরেও তাদের জীবন্ত থাকার যে নিদর্শন, তা এগুলো দেখলে খুব সহজেই অনুভব, উপভোগ এবং উপলব্ধি করাই যায়।
প্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা যারা হাজার হাজার জনতা এখানে রয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের যে কোনো দিনে, যে কোনো ওসিলায়, যে কোনো বাহানায়, কার টাকা আছে আর কার নেই দেখতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো ওসিলায়, যে কোনো বাহানায়, ওগো আল্লাহ, যারা এখানে খাদিজার ইসালে সওয়াবে যারা এসেছে, কত ফকির, কত রিকশাওয়ালা, কত মুঠে মজুর, পরের খেতে জন কাটা, পরের কোম্পানিতে আপনার লেবারি কাজ করা, পরের জমিতে জন্মেন্দারির কাজ করা, কত নৌকা চালানো মাঝি, কত গাড়ির ড্রাইভার, কত ফেরিওয়ালা, কত সবজি ব্যাপারী, কত ধনী, কত দরিদ্র, কত ফকির মিসকিন, খাদিজার ইসালে সওয়াবে যারা এসেছে আল্লাহ, শয়নে স্বপ্নে সচক্ষে দিবালকে যে কোনো ওসিলায়, যে কোনো বাহানাতেই হোক না কেন, খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা ইসালে সওয়াবে আসার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো বান্দা নসিবে যেন মা খাদিজার কবর জিয়ারতটা, খাদিজার সব শ্রোতার নসিবে যেন আল্লাহ কবুল করে নেন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ জানো শয়নে স্বপনে গোপনে প্রকাশ্যে জেগে যেভাবেই হোক না কেন এই খাদিজার বরকতে জানো মা খাদিজার কবর জিয়ারত আল্লাহ আমাদের নসিবে কবুল করেন, বলুন আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রতি বছর যেমন হাজার নয় লক্ষ লক্ষ টাকা এখানে দান করতে হয়, এবছরেও দান করতে হবে। মুফতি সাহেব হাত পেতেছেন, দুহাত ভরে আপনারা অর্থ দিয়েছেন। আমি জানি খাদিজা কিংবা জীবনতলা, খাদিজা কিংবা জীবনতলা, ওদিকে আপনার দক্ষিণ বরুণী কিংবা জামিয়া, আমাদের যতগুলো প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানে বাদ মাগরিব জিকিরের মজলিস, মানুষ কোথা থেকে টাকা দেয়, কি করে টাকা দেয় আল্লাহ মালিক তিনি জানেন। একই ব্যক্তিকে দুবার, তিনবার, চারবার টাকা দিতে দেখতে পাওয়া যায়। এই হাজার হাজার মানুষের মাঝখানে দেশের অর্থনৈতিক পরিকাঠামো বিরাট যে ভালো সেটাও বলবো না, কিন্তু আল্লাহর দরবারে শুকর গুজার হয়ে বলছি আমাদের কোনো প্রতিষ্ঠান কোনো কারণে অর্থনীতিতে কখনো পিছিয়ে যায়নি। একটা মাদ্রাসাও বলতে পারবে না যে বছর বছর 2 টাকা বাড়া ছাড়া 5 টাকা কমেছে, এরকম কোনো জায়গা নেই, এরকম কোনো হিসেব নেই। আরে ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ, আমাদের মাঝে আমরা বিশেষ এক অতিথিকে পেয়েছি। আমাদের বসিরহাট থানার মাননীয় ওসি সাহেব মহাশয় তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার পক্ষ থেকে স্যারকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো অনেক দিন আগে একটা সিনেমার বই পোস্টার পড়েছিলাম, লেখা ছিল একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে চিকচিক করে। মনে পড়ে বইটা? এটা তো সিনেমা দেখা লোক মনে পড়লেও পার্টি তো বলবে না এখানে, কিন্তু পোস্টারটা আমার ভালো মনে আছে। একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে চিকচিক করে, সময় মতো হবে। এতটা মানুষ এখানে আছেন, এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয় সবই অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সহযোগী সমর্থক, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সদস্য, প্রেমিক, ভালোবাসার মানুষের মধ্য দিয়েই লক্ষ লক্ষ টাকা প্রতি বছর এই ধরনের মাদ্রাসাগুলোতে আপনারা দান করেন। স্যার রয়েছেন বলতে আমার কি, ওয়াফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়াম্মাস সাইলা ফালা তানহার ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেছেন যে আমার নিয়ামত যদি তোমাদের ভাগে পড়ে, তোমরা যদি আমার নিয়ামত পাও, তাহলে তোমরা সেটা মানুষদের বলো যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি যে আল্লাহর নিয়ামত আমাদের সমস্ত মাদ্রাসা মডেল স্কুলগুলো পরিচালনায় বছরে কম বেশি 140 কোটি টাকা খরচা হয়, 140 কোটি টাকা। আর এই সব টাকা খেটে খুটে রিক্সাওয়ালা, মুটে মজুর, মধ্যবয়সী মানুষ আপনারা এই দুহাত উজাড় করে দান করেন।
তাই এই প্রতিষ্ঠানগুলো এতিম মিসকিনদের খাওয়া পড়া দিয়ে আমরা লেখাপড়া শেখাতে পারছি। এই বিশাল জনগণের মাঝে আর একটা বার একটা মানুষ আমি চাইছি 1 লক্ষ টাকা দিতে হবে কম করে। এমনি বেশি চাইতাম, কিন্তু একটু টানাটানি মানুষের, বুঝতে পারছি অর্থনৈতিক অবস্থা ভালো না। 1 লক্ষ টাকা আল্লাহ পাকের কোন বান্দা রয়েছে, আল্লাহর হস্তে আমি আল্লাহর উপরে ভরসা করছি। আমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহর কালাম কখনো মিথ্যা হয় না, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হয় না। আমি আল্লাহর প্রতি ভরসা করছি। উপস্থিত জনমণ্ডলীদেরকে বলছি 1 লক্ষ টাকা দেবার মতো আল্লাহর কোন বান্দা হবে কিংবা হবে না, তা আমি মন থেকে বিশ্বাস করি, আমি অত্যন্ত ভিতর থেকে বিশ্বাস করি। আমরা যদি আল্লাহর উপরে 16 আনা ভরসা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো ওসিলায়, কোনো না কোনো বাহানায় আল্লাহ পাকের কোনো না কোনো বান্দার মুখ দিয়ে 1 লক্ষ টাকা দানের কথা আল্লাহ বলিয়ে নেবেন। জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। বেশি কেন হয়ে যাচ্ছে না? আলহামদুলিল্লাহ, ও অতটা বল দেয় না। আচ্ছা আব্দুর রহমান, এই মিজানুর টাকা কত? এটা রাখো, পরে বলছেন। সাইটে এসো, তুমি সাইটে এসো।